রিসেন্ট একটা কাঁকড়া প্রজেক্টে শুটে গেছিলাম এবং এই প্রজেক্টের শুটে আমরা কি কি করেছি এবং কি কি করা লাগছে এবং কিভাবে শ্যুটটা করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ফটোগ্রাফার মামুন। আজকে চলে গেছিলাম একটা কাঁকড়া প্রজেক্টে শুটে এবং এইখানে শ্যুটটা করার জন্য আমার সাথে ছিল আজকে সুমন এবং জয়। সো বন্ধুরা, আজকে শ্যুটটা কিভাবে করি এবং কি কি করা লাগছিল আজকে শ্যুটটা করার জন্য সেই প্রসেসটা আপনারা আজকে দেখতে পাবেন। কাঁকড়া প্রসেসিং এর রুমে প্রবেশ করার জন্য আমাদেরকে পর্যাপ্ত সেফটি নিয়ে প্রবেশ করতে হবে। এখানে যাওয়ার জন্য আমাদের যতগুলো সেফটি আছে সব কিছু নিতে হবে, কারণ এই যে মালগুলা এখানে প্রসেস করা হয় এগুলা পুরো বিদেশে রপ্তানি করা হয় এবং এই মালগুলো এত সুন্দরভাবে তারা প্রসেসিং করে যেগুলো আজকে ভিডিওতে কিছুটাও দেখতে পারবেন। সো সবাই মজা করে তাদের ড্রেস আপ করে নিচ্ছিল আর আমরা চলে আসলাম ভিতরে, এবং ভিতরে আসার পরে আমাদেরকে বিভিন্ন কাঁকড়ার সাইজ সম্পর্কে দেখানো হয় এবং কিভাবে আমাদেরকে শ্যুটগুলো নেওয়া লাগবে সেই বিষয়ে আমাকে ছোট্ট করে একটা ব্রিফ দেওয়া হয়। আমি কাঁকড়াগুলোকে দেখলাম, এগুলো সবই ছিল সফট সেল। তো এই সফট সেল কাঁকড়াগুলোকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে ছবির মাধ্যমে। সো আমি তাদের সাথে সেইভাবে কথাবার্তা বলে যে এটা কীভাবে ছবি নেওয়া যায়। সফট সেল কাঁকড়াগুলো ফ্রিজের মধ্যে থাকে, তো এইগুলো পানি থাকে, যার কারণে এটা ফুটিয়ে তুলতে হলে আমাদেরকে অনেক সেফটি বা এর আদার্স যে এগুলো আছে সেগুলো মেনটেন করে ছবি তুলতে হবে। তো আমার সাথে যারা ছিল তারা আমাদেরকে অনেক হেল্প করছিল। কাঁকড়া যেখানে রেখে ছবি তুলবো সেই জায়গাটাকে আমি আগে ক্লিন করে নিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে। সো আমি সব কিছু প্ল্যানিং করে আগে টেস্ট ছবি নেওয়ার জন্য প্রস্তুত হই। তো প্রথমে আমরা ছবি তুলে দেখতে চাচ্ছিলাম যে ছবিটা আসলে কেমন আসছে এবং আমাদের যে ক্লায়েন্ট ছিল তাদেরকে আমরা এটা দিতে পারবো কিনা। সো তার জন্য আমি প্রথমে ক্লিক নেওয়ার জন্য একটা টুলের উপরে চলে আসি এবং এটা একটা হাই টুল থাকে, তার উপরে উঠে আমি আগে ছবিটা নিয়ে রাখি। তো একটা ছবি নিয়ে আমি আসলে চেষ্টা করছিলাম তাদেরকে একটু বলার যে আসলে কিভাবে কোন অ্যাঙ্গেলে ছবিটা নেওয়া লাগবে। সো সব কিছু রেডি করে আমি আবার ক্লিক নেওয়া শুরু করি। তো আমাদের এই কাঁকড়াগুলোর বিভিন্ন সাইজ থাকে, তো সবগুলো সাইজের সবগুলা থাকে, সিগন্যাল থাকে। সো সেই সিগন্যাল মেনটেন করে আমাদেরকে ছবি তুলতে হবে। তো কাঁকড়ার ছবি তোলার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে কাঁকড়ার গায়ে কোনো পানি আছে কিনা সেটা আগে ক্লিন করতে হবে। টিস্যু পেপার দিয়ে আমরা সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম এবং আমার সাথে যারা ছিল তারা খুব সুন্দরভাবে ক্লিন করে আমাদেরকে এই সাইজ অনুযায়ী আমাদেরকে মেনটেনেন্স করে দিচ্ছিল। তো আমরা সিঙ্গেল ছবি তোলার পরে চলে আসলাম গ্রুপ ছবিতে। তো গ্রুপ ছবি তোলার জন্য যে কাঁকড়াগুলোর দরকার সেগুলো সাজানো হচ্ছিল। গ্রুপ ছবি বলতে 1 কেজিতে কয় পিস কাঁকড়া হয় সেটাকে গ্রুপ ছবি বোঝানো হচ্ছে এখানে। প্রথম শিফটে আমরা অনেকগুলো কাঁকড়ার ছবি তুলে ফেলি এবং আমাদের একটু কষ্ট হচ্ছিল কারণ ভিতরে প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে কাজ করা এর আগে তো আমাদের অভ্যাস ছিল না, তো আমাদের এইসব ড্রেস সব নিয়ে ভিতরে কাজ করা একটু প্যারা ছিল। তো পরবর্তীতে আমরা একটা ব্রেক নিয়ে নিই, তো ব্রেকে আমরা একটু চা খেয়ে নিই। তো ব্রেকের পরে আমরা আবার ফ্যাক্টরির দিকে এগিয়ে যাই এবং ফ্যাক্টরির ভিতরে যাওয়া প্রবেশ করার জন্য আমাদেরকে যে সেফটি মেনটেন্স করে যে ড্রেস আপগুলো করতে হবে সেগুলো একে একে আমরা রেডি করে ফেলি, কারণ এর ভিতরে এতটা সিকিউরিটি দেওয়া থাকে যে একটা কাঁকড়ার গায়ে টাচ করার আগে আপনাকে এই সিকিউরিটিগুলো মেনটেন্স করে এর ভিতরে প্রবেশ করতে হবে। দ্বিতীয় শিফটে আমাদের যে কাঁকড়াগুলো ছবি তোলা বাকি ছিল সেগুলো প্রসেসিং করা হয় এবং সেইগুলো ছবি নেওয়ার জন্য আমি প্রস্তুত হই এবং তাদের সাথে একটু কথা বলে নিই। আর এই ছবিগুলোর আপনার আউটপুট আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এগুলো বাইরের দেশের বায়ারদেরকে দেখানো লাগবে এবং এইগুলো বাইরে প্রচার করাও নিষেধ আমাদের জন্য। তো আমি যার কারণে এই কোম্পানির নামটা আপনাদের কাছে শো করলাম না। শুট করতে করতে বাইরে কখন সন্ধ্যা হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারি নাই, কারণ এর ভিতরে থাকলে বোঝা যায় না বাইরের দিন নাকি রাত। তো তারপরে আমরা যখন ক্যান্টিনে আসি দেখি ভাইয়ারা আমাদের জন্য সফটসেল কাঁকড়া ফ্রাই করছে। সো আমরা তিনজন সেটা ট্রাই করি, আর সফটসেল কাঁকড়া ফ্রাই আসলেই অনেক সুন্দর লাগে, যেটা আপনারা না খেলে বুঝবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।